নমস্কার বন্ধুরা, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্যা জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, বিগত কয়েকদিন ধরে তৃণমূলের অভ্যন্তরে কি হচ্ছে, কিভাবে তৃণমূলের দল ভাঙছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গ রক্ষা করতে পারবেন কিনা, তার সিম্বল, তার টাকা কড়ি, তার দল আদৌ তার হাতে থাকবে কিনা, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে একটু বিজেপির দিকে তাকানো যাক। এবং সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে বিজেপির যা পরিস্থিতি, তাতে একদম স্পষ্ট করে বললে শুভেন্দুর কাছে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা হেরে গেলেন। কেন এই কথা বলছি সেটা বিস্তারিত ব্যাখ্যা করব, এবং কিভাবে কোট আনকোট ভালো তৃণমূল হয়ে ওঠা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের একাংশ ক্রমশই বিজেপি বলে নিজেদের দাবি করে দলটাকে গ্রাস করে নিচ্ছে। এবং বিজেপির যারা ভোটার, প্রতিদিন তারা মর্মাহত হচ্ছেন। যারা ভোট দিয়েছেন তারা ভাবছেন এ কি হলো, কাদেরকে নিয়ে আনলাম। সেই সব লোকেরাই আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে চলেছে। এই ব্যাপারে একটু আলোচনা করব বিশদে। তার আগে বলি, আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন নিয়মিত, তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং পারলে মেম্বারশিপ নেবেন। মাঝখানে একটা দিন একটু ভাইরাল ফিভারের কারণে আমি ভিডিও করতে পারিনি, সুস্থ হয়ে উঠেছি। এবারে সরাসরি টপিকে পৌঁছে যাই। দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কি দেখেছিলাম? মুর্শিদাবাদ জেলা পরিষদ, সেই জেলা পরিষদ ছিল কংগ্রেসের দখলে। আজকের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন সেই জেলা পরিষদ দখলের জন্য, এবং অত্যন্ত কৃতিত্বের সাথে কংগ্রেসের জেলা পরিষদ ভেঙে পুরোটাই তৃণমূলের জেলা পরিষদে পরিণত হলো। এবং যার ফলে মমতার বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ক্ষোভের সঞ্চার হলো অধীর চৌধুরীর, প্রায় জাতক্রোধে পরিণত হলো। এবং এখনো প্রতিদিন অধীর চৌধুরী তাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্ধ করে চলেছে। এই ভোটের পরে সবার আগে ঠিক এইভাবে পরিবর্তন হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। দেখুন, যারা জেলা পরিষদে জিতেছে নির্বাচিত প্রতিনিধি তৃণমূলের হয়ে, তারা দুর্নীতিগ্রস্ত, হয়তো তাদের বিরুদ্ধে অনেকেরই বিরুদ্ধে অভিযোগ আছে, এবং সেগুলো আমরা প্রতিদিন শুনতাম, বিজেপির লোকেদের কাছেই শুনতাম। কিন্তু কি হলো, তৃণমূলের 56 জন এবং বিজেপির 14 জন, এই 70 জন একসময় জেলা পরিষদে ছিলেন সদস্য, 2 জন মারা গেছেন। কিন্তু শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর নেতৃত্বে গত সোমবারই জেলা পরিষদ হাতছাড়া হয়ে গেল। কারণ এই তৃণমূলের লোকেরা সব বিজেপি হয়ে গেল, এবং সভাপতি হলেন উত্তম বারিক, ছিলেন যিনি পটাশপুরের তৃণমূলের ক্যান্ডিডেট হয়ে ভোটে হেরেছিলেন। তার জায়গায় বামাপদ গুছাই তিনি সভাধিপতি হলেন, আর বাঁশরী পণ্ডিত যিনি সহ সভাধিপতি হলেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন। অর্থাৎ এই যে পুরোটাই পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ খারাপরা সবাই ভালোর দলে চলে গেল, সেটাকে তিনি বৈধতা দিলেন। আমরা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে কি বলতে শুনেছিলাম, যে দুপুর 12টার পরে যারা তৃণমূল থেকে বিজেপিতে আসছেন তাদের নেওয়া হবে না। তারপর বললেন 3 মাস আমরা কাউকে নেব না, বোল্ডার ফেলা হবে। আসলে কিছুই যে হলো না। এবং একই কথা আমরা এর আগের সভাপতি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী যিনি সুকান্ত মজুমদার, তার মুখেও বলতে শুনেছি। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখলাম কি, তাদের এই কথা কোনো গুরুত্বই নেই। রাজ্য জুড়ে যখন নিচের তলায় যারা সারেন্ডার করেনি বিজেপির কাছে, তারা সবাই চোর 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 শুনে যাচ্ছে, তাদের ওপর ডিম থেরাপি হচ্ছে, কাউকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, তখন যে 62 বা 65 জন বিধায়ক
সারেন্ডার করলেন, যাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, মানে খাতা খুললেই প্রায় তারা এফআইআর নেম হতে পারেন, জেলে চলে যেতে পারেন, এবং ভোটের আগে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিজেপি বক্তব্য রেখেছিল। ববি হাকিম হতে পারেন, ঋতব্রত হতে পারেন, জাভেদ খান হতে পারেন, আখরুজ্জামান হতে পারেন, কাজল শেখ হতে পারেন, এ তালিকা দীর্ঘ। তারা এখন সবাই ভালোর দলে, কেউ কারোরকে আর ডিম মারা হচ্ছে না, তারা একেবারে পছন্দের বিরোধী তৈরি হয়েছে, যেটাকে আমরা মক পার্লামেন্ট বলি। এর আগে অ্যাসেম্বলিতে বহু সময় আমি দেখেছি মক পার্লামেন্টে একই দলের লোকেরা সরকার বিরোধী পক্ষ হয়ে পরস্পর তর্কাতর্কি করে। সেই রকম পশ্চিমবঙ্গে ভার্চুয়ালি বিধানসভা একটা মক বিধানসভা তৈরি হয়েছে। ঋতব্রত আবার তার কিছু বিরুদ্ধাচরণ করে কিছু কথাবার্তা বলতে গেছিল, কিন্তু তাতে শুভেন্দু অধিকারী অখুশি হয়েছে, এবং কুণাল ঘোষ রেগুলার ঋতব্রতর পুরনো মামলা নিয়ে কটাক্ষ করছেন, কিন্তু এদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ববি হাকিম, যার বিরুদ্ধে ক্ষোভ হবে বলে গতকাল আমরা দেখলাম বন্দর এলাকায় তার যে গোডাউন ভেঙে পড়লো, পোর্ট ট্রাস্টের জমিতে মানুষ মারা গেল, সেখানে পর্যন্ত ববি যেতে পারলেন না, এবং ববির সম্পত্তি অর্থ নিয়ে নানা সময় নানা প্রশ্ন উঠছে। সমস্ত তদন্ত আপাতত চুপ, জাভেদ খানের তদন্ত চুপ, মেদিনীপুর জেলা পরিষদ পরিবর্তন হয়ে গেল, এরপরে আরেকটি জেলা পরিষদ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে, নদিয়া জেলা পরিষদ। এটা নদিয়া জেলা পরিষদের 52টি আসন, তাতে তৃণমূলের 46 জন, বিজেপির মাত্র 6 জন। সভাধিপতি তারান্নুম সুলতানা, তার বিরুদ্ধে অলরেডি অনাস্থা এনেছে তৃণমূলেরই লোকেরা, এবং মহুয়া মৈত্র বলছেন যে আপনারা চলে যান। মহুয়া নিজের জেলা নদিয়া, যেখান থেকে তিনি সাংসদ, অর্থাৎ এই ভালো তৃণমূলরা বিজেপির দিকে গিয়ে আরেকটি জেলা পরিষদের দখল নেবে। তাহলে আমার এক অত্যন্ত পরিচিত পূর্ব মেদিনীপুরের একটি ছেলে বলছিল, দাদা পরিবর্তনটা তাহলে কি হলো? শ্রমিক ভট্টাচার্য কি কিছুই করতে পারবেন না? সেই লোকেরাই যদি সব জায়গায় চলে আসে তাহলে কি হবে? আমি বললাম, ভাই আমাদের তো দেখা ছাড়া কোনো কাজ নেই, আমরা শুধু এটা নিয়ে আলোচনা করতে পারি। আমি হয়তো একটা ভিডিওতে বলবো, কয়েকজন বলবে, তাতে কি যাবে আসবে? কিছুই যাবে আসবে না। এই রকমভাবে যত লোক দুর্নীতিগ্রস্ত সবাই ভালোর দলে চলে যাবে। এখন শোনা যাচ্ছে নাকি অনুব্রত মণ্ডল তিনিও ভালোর দলে চলে যাবেন। ওই যে 20 জন সাংসদ প্রথমে গেলেন, যাদের অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, এরপর 62-65 জন বিধায়ক গেলেন সম্পত্তি টাকা পয়সা বাঁচানোর জন্য, সবাই ভালোর দলে চলে গেলেন, তারা ভালো হয়ে গেলেন, এবং বিজেপির সঙ্গ তারা কিভাবে পাবেন না পাবেন সেই নিয়ে তাদের বিরুদ্ধে আর কোনো কিছুই হবে না। ঠিক সেইভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পুরসভা পরিবর্তন হচ্ছে, বিভিন্ন জেলা পরিষদ পরিবর্তন হচ্ছে। তাহলে যে তৃণমূলের লোকেদের বিরুদ্ধে এত অভিযোগ ছিল, এত দুর্নীতি ছিল, এত বক্তব্য ছিল বিজেপির এবং তৃণমূল বিরোধী শক্তির, অর্থাৎ বাম বা কংগ্রেসের, তারা সবাই ভালো হয়ে গেল। তাহলে আসলে যেটা দাঁড়ালো, পুরনো বিজেপির লোকেরা, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, তারা ভার্চুয়ালি এই যে শুভেন্দু অধিকারীর যে খেলা, তার কাছে কি হেরে গেলেন? এই প্রশ্নটা এই কারণেই বেশি করে উঠবে। দেখুন, মাঝখানে সমীপবাবু অসুস্থ ছিলেন, তিনি শারীরিক সুস্থ হতেই একটি কলেজের অনুষ্ঠানে যান, সেখানে তিনি পরিষ্কার বলেন এই ডিম থেরাপি বাঙালির সংস্কৃতি হতে পারে না, এটা কোনো দলের সংস্কৃতি হতে পারে না, এটা অবিলম্বে বন্ধ করা দরকার। কিন্তু কে সেটা শুনছে? শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন বিধানসভায় যে মমতা আর কোনোদিন ফিরবে না। এখন হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় 71 বছর প্লাস বয়স হয়ে গেছে,
তিনি আর কোনোদিন ক্ষমতায় ফিরতে পারবেনই না। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মাইনাস করে যেটা পড়ে রইল, এমনকি মমতার ভাই বাবুন পর্যন্ত যে ময়দান দাপিয়ে বেরিয়েছে অলিম্পিক কমিটির তো ছিল, বিদেশে চলে গেছিল অলিম্পিকের বা এশিয়ান গেমসের প্রতিনিধি হয়ে, সেই বাবুনও বলছেন যে শুভেন্দুদার সাথে খুব ভালো যোগাযোগ ছিল। আমি জানি না এই ব্যাপারটাকে শুভেন্দু অধিকারী কিভাবে দেখছেন, কিন্তু এটা অত্যন্ত স্পষ্ট যে শুভেন্দু অধিকারী পুরো তার নিয়ন্ত্রণ কবজা করেছেন দলে, প্রশাসনে, এবং তিনি প্রায় বলে বলে পাঁচটা গোল শ্রমিক ভট্টাচার্যদের খাইয়ে দিয়েছে এবং তাদের কিচ্ছু করার নেই। শুভেন্দু অধিকারীর এখন যেটা করবেন সেটাই নীতি। তার মধ্যে কিছু কিছু ঘটনা ঘটছে যেটা অত্যন্ত বেদনাদায়ক। আমরা তৃণমূল আমলে কি দেখেছিলাম, যে মানুষের ওপরে হয়তো বলা হলো এত টাকা জরিমানা দিতে হবে, না দিলে তাকে ঘর ছাড়া বা আত্মহত্যা করা বা অন্য পদ্ধতি, যেটা নিন্দা করা হয়েছে। আমি অনেক সময়তেই আমার ফেসবুক পোস্টে সেটা বিরুদ্ধাচরণ করেছি, মিডিয়াও বলেছে। ঠিক সেই রকম একটা ঘটনা বর্ধমানের 1 নম্বর পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ স্বরূপ রানার ক্ষেত্রে ঘটলো। তার কাছে এই বিজেপির লোকেরা, তারা কতটা বিজেপি আমি জানি না, তারা নাকি 12টার পরে বিজেপি কিনা, কারণ বিজেপির যে মণ্ডলের যিনি সভাপতি তিনি বলছেন যে এরা সব তৎকাল হয়েছে। তারা 50 লক্ষ টাকা দাবি করে, না হলে বাড়িতে হেনস্থা করাবে, বাড়ু ভাঙচুর করা হবে, মহিলাদের হেনস্থা করা হবে। ফাইনালি তিনি সুইসাইড করতে বাধ্য হয়েছেন, বা এখানে বলা যায় না তিনি অন্যভাবে তার মৃত্যু হয়েছে, অর্থাৎ স্বাভাবিক তার মৃত্যু হয়নি। ঘটনা হচ্ছে এই জাতীয় বিষয় যত উঠে আসছে তত মনে হচ্ছে যেন সত্যি কি কিছু পরিবর্তন হলো। হ্যাঁ, পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে ইসকন, যে ইসকনকে ওই মমতা বন্দ্যোপাধ্যায়, ইসকনের যে সাধুকে ওই মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ ধামের পুজোর পুরো দায় দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, সেই ইসকনকেই আবার সেই ইসকনের সাধুদেরই দায়িত্ব দেওয়া হচ্ছে মিড ডে মিলের খাবারের। তারা কদিন আগেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে চাটুকারের দলে, তারাই আবার এই সরকারের চাটুকারের দলে। তাহলে সত্যিই কি কোনো পরিবর্তন হচ্ছে? যে পরিবর্তনটা শ্রমিক ভট্টাচার্য বড় মুখ করে বলেছিলেন। আমরা এই কারণেই শ্রমিক ভট্টাচার্যের কাছে বারবার আসছি যে এবারের ইলেকশনটাকে বলা হচ্ছে, শ্রমিক যেভাবে সকলকে সঙ্গে নিয়ে একজোট হয়ে ইলেকশনটি করেছেন, এই ভোটে জেতার ক্ষেত্রে তার একটা বড় কৃতিত্ব রয়েছে। যেরকম শুভেন্দু অধিকারীরও কৃতিত্ব রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো এবং নন্দীগ্রাম থেকে আবার জেতা, যে কারণে অত্যন্ত ট্রাস্টেড ম্যান হিসেবে অমিত শাহ, তিনি অমিত শাহর পছন্দের মানুষ হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু আজ যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এমপিরা দিল্লিতে যারা বাগী হয়েছে, যারা এনসিপিআই দলে নাম লিখিয়েছে, তারা পুলিশ প্রোটেকশন পাচ্ছে, সেন্ট্রাল ফোর্সের প্রোটেকশন পাচ্ছে, কিন্তু তারা কি নিয়মিত বাড়ি গিয়ে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে? সবচেয়ে বেশি তো তাদের উপর ক্ষোভ সৃষ্টি হচ্ছে বিজেপি কর্মীদের। এই জগদীশ বসুনিয়া, তিনি নিউ কোচবিহার স্টেশনে নেমে তার নাতিকে কোলে করে দেখা গেল তার স্ত্রী সঙ্গীতা বসুনিয়া, তিনি বিদ্রোহী, তিনি সিতাইতে বাড়িতে না ফিরেছেন, কারণ ওখানে নাকি বিজেপির লোকেরাই তারা ডিম নিয়ে রেডি হয়েছিল, তৃণমূলকে রেডি হতে হয়, বিজেপির লোকেরাই রেডি হয়েছিল যে তোমরা সব ভালো দলে চলে গেলে, আমরা তাহলে এতক্ষণ ধরে করবো কি। ঠিক এই অবস্থা কিন্তু আমার কাছে খবর আসছে অন্য বিধায়ক এবং সাংসদদের ক্ষেত্রেও হচ্ছে। কিন্তু বলার কেউ নেই, করার কিচ্ছু নেই। দলে দলে তৃণমূল থেকে বিজেপিতে চলে যাচ্ছে মানুষ, এবং সেই মানুষরাই যাচ্ছে যাদের বিরুদ্ধে ক্ষোভ নিয়ে বিজেপির পক্ষে লোকে ভোট দিয়েছিল। এবং ফলে যেটা দাঁড়িয়েছে, ভোটাররা তারা অসম্ভব নিজেদেরকে কি বলবো প্রতারণা শিকার মনে করছে, ডিপ্রাইভ মনে করছে।
তারা ভাবছেন যে কিছু হয়তো হবে, সে একই লোক, একই। এই ব্যাপারে মহুয়া মৈত্র কি বলেছে আপনারা একটা ছোট্ট ভিডিও ক্লিপিংস দেখুন। জাভেদ খানের এলাকায় তিনি 1996 থেকে 1996 থেকে জাভেদ খান ওই এলাকার কাউন্সিলর, উনি কাউন্সিলর, তার বউ কাউন্সিলর, তারপর তার ছেলে কাউন্সিলর, তিনি বহুদিনের মন্ত্রী। তার এলাকায় যখন একজন এরকম বিল্ডিং পড়ে গেল বা বিল্ডিং এ একটা আগুন হয়েছিল, না কি বিল্ডিং সেইখানে জাভেদ খান কিন্তু যাননি। তারপরে জাভেদ খান দেখলাম শুভেন্দুদার হাত ধরে ওদিকে চলে গেছেন, ঋতব্রতর হাত ধরে, এবং তিনি নবান্নে টি পার্টি করতে গিয়েছিলেন। সেই টি পার্টি চলাকালীন মুখ্যমন্ত্রী তার হাত ধরে হ্যান্ডশেক করেছিলেন এবং তিনি সবার সামনে এই কথাটি বলেছিলেন যে কি জাভেদ সাহেব, আপনার যত ইললিগাল নির্মাণগুলো আছেন এই ফাঁকে আপনি কিন্তু সেগুলো লিগালাইজ করে নিন। তা নিশ্চয় এখন ববিদাও যখন ওইদিকে চলে গেছেন, ববিদাকেও বলা হবে যে আজকে কেন ভণ্ডামি করে তাকে ঢুকতে দেওয়া যায়নি, জানি না, হয়তো প্রোটেক্ট করার জন্য, কিন্তু আগামী দিন নিশ্চয়ই তাকেও বলা হবে যে আপনার এলাকায় যা যা আপনি করেছেন সেগুলো সব হোয়াইট ওয়াশ হয়ে যাবে। এখন তো সব বিজেপির ওয়াশিং মেশিন, এখন তো কোনো প্রবলেম নেই, এখন তো অল ইন দ্য ওয়াশিং মেশিন। আপনি এক এক করে তারা ভেতর থেকে ঢুকবে আর ঝাঁ চকচক করে বেরোবে, সফেদি কা চমকাট যারা। আপনারা মহুয়া মৈত্রর কথা শুনলেন। আমি মহুয়া মৈত্র যা বলেছেন না বলেছেন এটার সপক্ষে বিপক্ষে বলতে যাচ্ছি না। মহুয়ার কথা থেকে এটাও স্পষ্ট, তৃণমূল আমলে একটা বড় দুর্নীতির আকর তৈরি হয়েছিল যারা আজকে বিজেপিতে যাচ্ছেন। কিন্তু এটাও স্পষ্ট যে এই যে কলকাতার 70 জন কাউন্সিলর কলকাতা পুরসভা যোগ দিলেন সেদিনকে ঋতব্রতদের হোটেলে, নভোটেলে, এবং ঋতব্রতরা তার মধ্যে অনন্যা চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস থেকে শুরু করে কে নেই, মানে আশ্চর্য হয়ে গেলাম। এমনকি জুই বিশ্বাস, স্বরূপের স্ত্রীও চলে গেলেন, এবং এরা সব ভালোর দলে। আমি জানি না, ফলে এদের ওপর আর কোনো ডিম থেরাপি হবে না, এদের ওপর কোনো এনকোয়ারি হবে না, এই আশ্বাসটা আদৌ কেউ দিচ্ছেন কিনা সেটাও বলতে পারবো না। কিন্তু এটা খুব পরিষ্কার যে শ্রমিক ভট্টাচার্য যে কথা বড় মুখ করে বলেছিলেন, তার সেই বড় মুখ করে বলার আর কোনো অর্থ রইল না। তিনি ভার্চুয়ালি হেরে গেলেন শুভেন্দু অধিকারীর কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।